এক ভাইয়ের বাসায় আসছিলাম। সে খুবই পরিচিত। তো ভোলায় আসছি দেখা করতে, দেখা করবো। এখন আমাকে সুযোগ আর দিল না যাওয়ার জন্য, তো আমি একটু তারপরও 1 ঘন্টা সময় কাটাবো। আপনারা নিশ্চয়ই অনেকে এই শাকটা চেনেন। এই শাকটার নাম কি বলতে হবে? যারা ফুল ভিডিওটা দেখবেন আপনারা বলবেন আশা করছি। এই বাগানটা, সুপারি বাগানটা, এটা এই যে মোবাইল আবার শুরু করছে গেমজাম। এই প্রচুর সুপারি এই ভোলাতে হয়। আপনারা নিশ্চয়ই বরিশাল বিভাগের সম্পর্কে মোটামুটি আপনাদের জ্ঞান ধারণা আছে। প্রচুর সুপারি এখানে আবাদ হয়ে থাকে। তো আনুমানিক বছরে বা 6 মাস পর পর দেখা যায় যে 20 থেকে 25 হাজার এই বাগান থেকে পায়। তো এই বাগানকে কেন্দ্র করে তাদের যে আর্থিক অবস্থা, এটা কী শাক আপনারা কাইন্ডলি বলবেন। এই বাগানকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক জীবনযাত্রার মান মোটামুটি পরিবর্তনশীল, একেবারে ভালো এরকম না। তাদের অসংখ্য সুপারি গাছ আছে, না হলেও আমার মনে হয় প্রায় ওনাদের বাগানেই এক্স্যাক্টলি উনি থাকলে বলতে পারতাম, আছে মোটামুটি হয়তো বা আমার মনে হয় 100-র নিচে না, কম বললাম আর কি, আনুমানিক একটা ধারণা। আর এই ডাব দুইটা দেখছেন, ডাব দুইটা কিন্তু আমাকে ওনাদের গাছ থেকে পেড়ে দিয়েছে। উনি অবশ্য খালি গায়ে উঠেছে, যার জন্য আমি ফেসবুক কমিউনিটি গাইডলাইন তো আছে জানেন আপনারা, যার জন্য আমি আসলে তাকে ক্যামেরায় আনতে পারিনি। আর বিশেষ করে এই যে গ্রামীণ জীবনের বৈশিষ্ট্যগুলো, এগুলোতে কখনো এইভাবে অনেক আগে আসছিলাম। শহর কেন্দ্রিক, শহরমুখী হওয়াতে আপনারা যেভাবে চার দেওয়ালের মাঝে থাকেন, আমরা ছেলেরা ওইভাবে না থাকলেও কিন্তু এইরকম স্বাচ্ছন্দ্যবোধ পরিবেশে আসিনি কখনো, মোটামুটি আসা হয় না। তো আজকে এসেছি, ভাবলাম ক্যাপচার করি, আপনাদেরকে একটু দেখাই। সামনে কিন্তু একটা লাউ বাগান আছে, আমি অবশ্য ওটাতেও যাওয়ার চেষ্টা করবো তাকে বলে। সে ঘরে গেছে, ঘরে গিয়েছে এই নারকেল দুইটা আমাকে খাওয়াবে, মানে ডাব দুইটা। আমি বলছি একটা পারতে পারছে দুইটা, তো এটা খাওয়া কখনোই পসিবল না, একটাই যথেষ্ট। একটাতে যে পানি হবে আমার মনে হয় সহজে খাওয়া যাবে না, আমার যা মনে হচ্ছে। তারপরও আমার একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে অনেক বছর পর যোগাযোগ তার সাথে। তো সে মানুষকে আসলে মনে রাখে কর্মে। এই শাকটা আপনারা নিশ্চয়ই বলবেন। আপনারা যারা ফুল ভিডিওটুকু দেখেছেন অবশ্যই বলবেন। আমি আপনাদেরকে একটা আরও নতুন নতুন বাগান করছে, এগুলো দেখার চেষ্টা করবো। এখানে সুপারি বাগানগুলো মোটামুটি নতুনে দেখাচ্ছে, চারাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বিশাল বড় করে ওখানেও এই সুপারির চারাগুলো হয়তো বা বয়স কত জানি না, আমি ভিডিও নিয়ে আসবো, দেখাবো আপনাদেরকে। আর এখানে নাকি অনেকগুলো মাছ আছে বললো, টাকি মাছ, শোল মাছ, এরকম বললো যে অনেক মাছ আছে। এখন যেহেতু ওনারা স্থানীয় এখানে, আবার কচুরপানা আছে, তার মানে মাছ আছে আমার মনে হয়, উনিও বলেছে। বাইসাপ কিন্তু চলে আসছে প্লেট নিয়ে, না দেখাই নেই, উনি খালি গায়ে, এর জন্য আসলে দেখাচ্ছি না। প্রবলেম এই জায়গায়, এটা শার্ট পরে আইতেন ভাই। হ্যাঁ, শার্ট পরলে ভালোই তো। এই সুপারি গাছের বয়স কত? কোনটি? এই যে এগুলার এটার বয়স কত, মনে হয় 2 বছর। কত বছরে সুপারি ধরতে পারে? এই পাঁচ, যদি ভালো জায়গা হয়, যদি সারি জায়গা হয়, এটা কত 5-7 বছর। বাহ রে বাহ। যাক তাহলে আপনার আমরা এই যে চামচ আর প্লেট কিন্তু নিয়ে আসছে, আর কাটাকাটি শুরু হয়েছে। বলবেন যে ওনাকে দেখা যায় না কেন? ওনাকে দেখা যায় না, উনি খালি গায়ে আছে। আর ফেসবুকে তো খালি গায়ে ছবি দেওয়া নিষেধ, এটা আপনারা জানেন। ওই জন্য হয়তো কাটতেছে একটু, হয়তো বা দেখতেছেন। তবে ঢাকায় এটার প্রাইস কত পড়বে সেটা আপনারা বলতে পারেন।